আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই ফোনটার প্রবলেমটা হচ্ছে অটোমেটিক বন্ধ হয় চালু হয়। তো আজকে আমরা এই ফোনটা কিভাবে সলিউশন করা যায় আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। এটার মডেলটা হচ্ছে রিয়েলমি C17। তো এটা হচ্ছে কাস্টমার যখন আমার কাছে নিয়ে আসার পর আমি কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া এই প্রবলেমটা আপনার ফোনে কিভাবে হয়। তো কাস্টমার আমাকে বলেছিল, ভাইয়া আমি যখন চার্জে দিই, চার্জে দেওয়ার পর থেকে এই প্রবলেমটা আসে। তো আমরা একটু চার্জারটাকে কানেক্ট করে দেখব যে ওনার যে চার্জে দেওয়ার পরে যে প্রবলেমটা হয়েছে। তো এই প্রবলেমটা দেখি চার্জে দেওয়ার পরে আবার সলিউশন হয় কি না আমরা একটু সেটা দেখব। তো আমরা চার্জারটাকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে কিন্তু আমাদের যে অটোমেটিক বন্ধ হতেও চালু হতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার কিন্তু দ্বিতীয় যে লোগোটা সেটা কিন্তু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে লোগো আমার আশা করা যায় যে যেহেতু অটোমেটিক বন্ধ হতো চালু হতো সেটা কিন্তু চলে গেছে। তো আশা করা যায় আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি প্রপারলিভাবে চালু হবে। তো আমরা সেটা একটু ওয়েট করি, একটু ওয়েট করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটা অটোমেটিক যে অটোমেটিক বন্ধ হতো চালু হতো সেটা কিন্তু চলে গেছে। এবং আমরা যখন চার্জারটা খুলে ফেললাম তখন কিন্তু ফোনটা আবার কিন্তু সেই দেখাই দিচ্ছে, আবার অটোমেটিক বন্ধ হয় চালু হয় সেটা কিন্তু আবার চলে এসেছে। তো আমরা দেখব যে আবারও সেই প্রবলেমটা হয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন যখন আমরা চার্জারটা খুলে ফেলছি তখন কিন্তু এই প্রবলেমটাই আবার দেখা দিছে। এই যে দেখছেন এটাই কিন্তু দেখা দিছে। তো আমরা এরপরে কি করব, এটা পিছনে যে ব্যাকশিলটা আছে সেটাকে খুলব। খোলার পরে এরপরে দেখব যে আমাদের যে প্রবলেমটা কোত্থেকে আসে একটু সেটাকে ফাইন্ড আউট করে সমাধান করব এবং আপনাদেরকেও দেখাবো। তো এরকম অসংখ্য কাজ আছে যে আমাদের কাছে আসে, অসংখ্য কাজ আছে যে কোন কাজে কি কাজ করতে হয় এবং কি করলে আপনারা সলিউশন করতে পারবেন, এরকমের অসংখ্য কাজ আমাদের কাছে আসে এবং আমরা কিন্তু সলিউশন করে থাকি। তো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকেও কিন্তু আমরা এই সলিউশনগুলো দিয়ে থাকি এবং তাদেরকে আমরা কিন্তু প্রতিটা ডায়েরিতে লিখে দিই এবং তারাও কিন্তু এগুলো নিয়ে যেন পরবর্তীতে যেন সমস্যাগুলো যেন তারা যতটুকু আমাদের কাছে সম্ভব হয় সেগুলো কিন্তু আমরা ওদেরকে সুন্দর করে লিখে দিই, ওরা যেন দোকানে বসে আবার কাজ করতে পারে সেরকম আমরা ওদেরকে লিখে দিই যেন ওরাও যেন সলিউশন করতে পারে। তো এরকম অসংখ্য কাজ, যেমন এই ফোনগুলোয় কিন্তু সমস্যাগুলো হয় রিয়েলমি C17 এবং আইটেল এবং হচ্ছে চায়না ব্র্যান্ডের এরকম কিছু কিছু ফোন কিছু কিছু ক্ষেত্রে। এবং কাস্টমার যদি সরাসরি যদি আইসে একটু ভালো হয় আমাদের ক্ষেত্রে, যদি আইসে ওনাদের কাছে যদি জিজ্ঞাসা করলে সত্য কথাটা বলে তাহলে আমাদের কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারি। তো এরকমের আমাদের অসংখ্য কাজ, আমাদের কাছে অসংখ্য ডায়াগ্রাম আমাদের কাছে আছে এবং আমরা কিন্তু আমাদের স্টুডেন্টের ভাইদেরকে আমরা শিখিয়ে থাকি এবং তারা যেন সলিউশন করতে পারে, দোকানে গিয়ে তারাও তো ব্যবসা করবে, সেই সমস্যা যেন সমাধান করতে পারে। তো আমরা ব্যাটারিটাকে খুললাম, আলাদা করলাম, আলাদা করে আমরা যে সমস্যাটা ছিল এটাকে সলিউশন করব। এবং এইখানে একটা রেজিস্টর থাকে, আপনারা সবাই জানেন, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা অবশ্যই জানে এবং যারা একটু নতুন তাদের কিন্তু একটু কষ্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরে এখানে আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা একটা জাম্পার করে দিব, তাহলে আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত যে সমস্যাটা ছিল সেটা আশা করা যায় সমাধান হবে। কারণ যেহেতু চার্জে দেওয়ার পরে এই সমস্যাটা হয়েছে। এটা কিন্তু একটা জিরো হোমসের রেজিস্টর, আপনারা জানেন জিরো হোমস যে রেজিস্টরে কিন্তু জাম্পার করা যায়। তো আমরা যে আমাদের কিন্তু জাম্পার করা শেষ। এই যে এরপর আমরা কানেক্ট করব, কানেক্ট করে আমাদের ফোনটাকে চালু করে দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা একটু সেটা দেখব। তো আমাদের এখানে কিন্তু প্রতি মাসের 15 তারিখে স্টুডেন্ট নেওয়া হয়। তো দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটা কিন্তু চালু হয়েছে এবং অটোমেটিক যে রিস্টোর যে প্রবলেম ছিল সেটা হয় কিনা আমরা একটু সেটা দেখব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা, আশা করা যায় ফোনটা পুরোপুরিভাবে চালু হবে। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু দ্বিতীয় লোগো ছিল সেটা কিন্তু চলে এসেছে এবং আমাদের ফোনটাও কিন্তু রানিং হবে ইনশাল্লাহ।
তো দেখি, একটু ওয়েট করে দেখি যে আমাদের যে পুরোপুরি চালু হয় কি না, একটু সেটা দেখি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাজটা সমাধান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।